আপনারা কি জানেন আমাদের দেশে এমন একটা অপরাধী ছিল যে 30টা রেপ করেছিল। তার নাম এম জয়শঙ্কর এবং সে লুটপাটও করত তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এই সব জায়গাগুলোতে। সে জীবনে বেঁচে থাকাকালীন 19 জন মেয়েকে হত্যা করেছিল। এম জয়শঙ্করের পিতার নাম ছিল মারিমুথু। তার জন্ম 1977 সালে তামিলনাড়ু কন্নাপট্টি গ্রামে হয়েছিল। সে প্রথমে চাষবাসের কাজ করত। 2011 সালে তার বিবাহ হয়েছিল। বিবাহের পর তার 3 ছেলে। তারপর সে লরি চালকের কাজ করত। তার জন্য তিনি তামিল, তেলেগু, হিন্দু এই সবই ভাষাই জানতেন। তার স্ত্রীর নাম ছিল পরমেশ্বরী। বিবাহের সময় তার স্ত্রীর বয়স ছিল মাত্র 15 বছর। এম জয়শঙ্কর তার গ্রাম ছেড়ে দিয়েছিল যখন সে লরি চালকের কাজ ধরে। এমনিতেই সে 2004 থেকে ছোটোখাটো চুরি করত। ও 3 জুলাই 2009 প্রথম ক্রাইম করে, যার রিপোর্ট থানায় হয়েছিল। তার ক্রাইমটি ছিল 45 বছর বয়সের এক মহিলাকে রেপ করেছিল। সে নিজের সাথে এক কালো রঙের ব্যাগ রাখত, তাতে সে কুড়ুল রেখে দিত। সে ধাবা থেকে, হাইওয়ে থেকে সব মহিলাদেরকে প্রায় কিডন্যাপ করত। কিডন্যাপ করার পর তাদের রেপ করত। রেপ করার পর তাদেরকে মার্ডার করে ফেলে দিত। এমনকি যারা খেতে কাজ করে সেই সব মহিলাদেরকেও ছাড় দিত না। আগস্ট 2009 সালে এক মহিলা পুলিশকে রেপ করেছিল। মহিলা তখন ডিউটি করছিল। ডেপুটি চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন কোনো একটা অনুষ্ঠানে আসার ছিল। মহিলাটাকে কিডন্যাপ করে রেপ করেছিল যতক্ষণ না তার মন ভরে। 1 মাস পর 19 সেপ্টেম্বর 2009 তার বডি পেয়েছিল পুলিশ। এই ঘটনাটির আগেও 10ই সেপ্টেম্বর 2009 50 বছর বয়সী মহিলাকে রেপ করেছিল। তার কোনো সবুত না পাওয়ায় সে ছাড় পেয়ে গিয়েছিল। এরপর সে 13টি রেপ, 13টি মার্ডার করে। ত্রিপুরার পুলিশ তার ওপর অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল। তোমরা হয়তো ভাবছো পুলিশ এত ডিটেলস কী করে জানলো? সে নিজের মুখে এই সব স্বীকার করেছিল। এমনকি পুলিশরা তাকে ধরার পর সে পুলিশের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে এক বাড়িতে সে খাবার চেয়েছিল। যে বাড়িতে সে খাবার চেয়েছিল সেই বাড়ির মহিলাকেই জোর জবরদস্তি করতে থাকে। জোর জবরদস্তি করায় মহিলা চেঁচামেচি করতে থাকায় পাড়ার লোক তাকে ধরে ফেলে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয়। 2011 সালে 27 বছরের সাজা হয় তার। পুলিশের কাছে সে একা থাকার পারমিশন চায়। পুলিশ তাকে পারমিশন দিয়ে দেয়। এই সুযোগে সে কোনো রকমভাবে নকল চাবি জোগাড় করে ফেলে। 1 সেপ্টেম্বর 2013 রাত 2টোর সময় সে জেল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার পা কোনো রকমভাবে ভেঙে যায়। ভেঙে গিয়ে দেওয়ালে রক্ত লেগে যায় কিছু। পুলিশের সন্দেহ হয় পুলিশের কর্মকর্তার মধ্যেই তাকে পালাতে সাহায্য করেছিল। তাই কিছু পুলিশকে সাসপেন্ডও করা হয়েছিল। পুরো কর্ণাটক পুলিশ স্টেশন রেড অ্যালার্ট জারি করেছিল আর মেয়েদেরকে সাবধানে থাকতে বলা হয়েছিল। পুলিশ এলান করেছিল যদি কেউ তাকে ধরে দিতে পারে 5 লাখ টাকা তাকে পুরস্কৃত করবে। সব রাজ্যে তার 10,000 পোস্টার লাগানো হয়েছিল। 6 সেপ্টেম্বর 2013 পুলিশ তাকে ধরে ফেলে এবং তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করানো হয়। সরকারের পক্ষ থেকে 75,000 টাকা চিকিৎসার জন্য খরচ করা হয়। 23 সেপ্টেম্বর 2013 তাকে সেন্ট্রাল জেল ব্যাঙ্গালোরে শিফট করে দেওয়া হয়, যেখানে 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ চলে। 27 ফেব্রুয়ারি 2018 সে দাড়ি কাটার ব্লেড দিয়ে
নিজের গলা কেটে আত্মহত্যা করে নেয়। দুপুর 2টোর সময় রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পাশের হসপিটালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে।